প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পারছেন 6 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনারা জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় ময়মনসিংহে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। আর দেখতে পাচ্ছেন এখানে তো পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা একটি, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। এখানে হচ্ছে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার। আর কম্পিউটারে অবশ্যই পরীক্ষায় পারদর্শী হতে হবে, অর্থাৎ কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা একটি, 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ, কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। তফসিলি দেখতে পাচ্ছেন 2, 3 ও 4 নং গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তার হিসাব সহকারে নেবে 4টি, গেট 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী বিধিমালা 2020 মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 5টি, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন ব্রেঞ্চ সহকারী, পদের সংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, টপসিলি 2, 3 ও অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো সাধারণত আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই নিয়োগের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা যে জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে পারে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে উদ্ধৃত কর্মচারী বিধিমালা স্মারকের অনুযায়ী দেখতে পাচ্ছেন স্মারকের ছাড়পত্র পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিধিমালা 2020 দেখতে পাচ্ছেন দ্য কম্পিউটার পার্সোনাল গভর্নমেন্ট লোকাল অথরিটিস রিক্রুটমেন্ট রুলস 1995 আলোকে জেলা পরিষদের কার্যালয় ময়মনসিংহ আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিম্নে বর্ণিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য পূরণের নিমিত্তে নিম্নলিখিত শর্ত জনপ্রশাসন কর্তৃ মন্ত্রণালয় প্রবর্তিত চাকরির আবেদন ফর্মে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো আবেদনের শর্ত বলে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক, ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনি অবশ্যই জানতে পারবেন আমাদের চ্যানেলে, সেহেতু আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত ফর্মটি ময়মনসিংহ এর ওয়েবসাইটে জেলা পরিষদের ময়মনসিংহ এর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রযোজক হতে তথ্য প্রদান করতে হবে। আবেদনকারীর বয়স সীমা দেখতে পাচ্ছেন 15/2/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া
বয়স সংক্রান্ত অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল সনদপত্রসমূহ মূল কপি সঙ্গে আনতে হবে, শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি আর কি ফটোকপি, তারপর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, কাউন্সিল কর্তৃক নির্গত সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, মুক্তিযুদ্ধ যারা প্রার্থী রয়েছেন মুক্তিযুদ্ধের সনদপত্র, তারপর যারা হচ্ছে এতিম ও প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন প্রতিবন্ধীর সনদ, তো ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ দিয়ে আপলোড আবেদন করতে হবে এবং কোটা সম্পর্কে প্রচলিত সর্বশেষ সরকারি বিধিমালা নীতিমালা অনুসরণ করা হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা, আবেদনটি ফি কীভাবে প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনটি অনলাইনে করতে হবে। দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। তো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে dcmoymonসিংহ.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত আবেদন ফর্ম পাবেন, সেই আবেদন ফর্মে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরুর তারিখ 15/2/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 16/3/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর যে কথাগুলো এখানে বলা হয়েছে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র অর্থাৎ সনদের মূল কপি আর সঙ্গে আনতে হবে, অর্থাৎ এই সকল কাগজপত্র। আর এটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 15/2/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। এখন হচ্ছে আবেদন ফি কত টাকা আর আবেদন ফি কীভাবে প্রদান করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আর আপনার যদি আবেদনপত্রটি সাবমিট করার পর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি পুনরায় আবেদন করে আবার ভুল সংশোধন ভুলকৃত যে অ্যাপ্লিকেশন কপি ওটা বাদ দিয়ে আপনি নতুন করে আবার আবেদন করবেন। সঠিক আবেদন হলে সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করবেন। সেই প্রিন্ট করার পর দেখবেন আসলে ঠিকঠাকভাবে আছে কিনা। ঠিকঠাকভাবে যদি থেকে থাকে তাহলে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যে 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে, অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে উক্ত পদের জন্য 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ অপরের যোগ্য 112 টাকা প্রদান করবেন। আর ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য আবেদন ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে দিতে হবে। আর আবেদন ফি কীভাবে প্রদান করবেন সেই নির্দেশনাবলী এখানে দেওয়া রয়েছে। তো এই নির্দেশনাবলী অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে তো আপনারা অনেকে প্রশ্ন করবেন, পরীক্ষাটা MCQ হবে না লিখিত হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত এই পরীক্ষাটা হবে ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ জেলা ওয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যেহেতু জেলাতেই পরীক্ষা হবে। আর এটার জন্য হচ্ছে প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে হচ্ছে মৌখিক পরীক্ষা। তো লিখিত পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না, তো বিজ্ঞপ্তিতে বলেই দিয়েছে। আর এই লিখিত পরীক্ষার জন্য MCQ হবে না লিখিত হবে সেটা এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, অর্থাৎ যখন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে অর্থাৎ প্রবেশপত্র তখন আপনারা জানতে পারবেন পরীক্ষাটা লিখিত হবে না MCQ হবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে